আসসালামু আলাইকুম সবাইকে। এই ভিডিওতে আজকে আমি আপনাদেরকে দেখাবো মাত্র 150 টাকা খরচ করে চট্টগ্রাম শহর থেকে নৌকা ভ্রমণ করে রিভার ভিউতে যেয়ে। এছাড়াও দেখাবো আমার জীবনের সবথেকে ভয়াবহ ঘটনা যা নদীর মাঝখানে বসে আমার সাথে হয়। আজকের ভিডিওর স্পন্সর হলো অ্যাসগার্ড, যা একটা টি শার্ট ব্র্যান্ড যাদের প্রিন্ট কোয়ালিটি সবথেকে বেস্ট এবং যা তারা দেশের বাইরে রপ্তানি করে থাকে। আপনারা চাইলে তাদের থেকে টি শার্ট নিতে পারেন। তাদের পেজের লিঙ্ক কমেন্ট বক্সে এবং ডিসক্রিপশনে পেয়ে যাবেন। আপনারা চাইলে তাদের পেজটা ফলো করতে পারেন। আজকে আমি আপনাদেরকে দেখাবো চট্টগ্রাম শহর থেকে মাত্র 150 টাকা খরচ করে নৌকা ভ্রমণ, পাশাপাশি নদীর পাড়ে বসে ভরপেট খাবার খাওয়া যায়। আজকে আমি যে জায়গায় যাব সেখানে যেতে হলে আমাকে কাপ্তাই রাস্তার মাথায় চলে আসতে হবে। এখান থেকে অটো রিক্সা নিয়ে সরাসরি কালুরঘাট চলে যাব। এখান থেকে আপনারা চাইলে ডাইরেক্ট রিজার্ভ রিক্সা নিয়েও চলে যেতে পারেন, কিন্তু আমি লোকাল রিক্সা যাব মাত্র 10 টাকা দিয়ে। রিক্সা নিয়ে সরাসরি চলে আসবো কালুরঘাট ব্রিজের নিচে। তো এখান থেকে আমরা সরাসরি সোজা রাস্তা ধরে ভিতরের দিকে চলে যাব। সাপ্তাহিক ছুটির দিনে না আসায় এখান থেকে রিভার ভিউ যাত্রী না পাওয়ায় মাঝিরা বসেই ছিল, তাই বাধ্য হয়ে আমার এক প্রকার রিজার্ভ নৌকা নিয়েই আমার রিভার ভিউ যেতে হচ্ছে। বাট আপনারা যদি বৃহস্পতিবার বা শুক্রবার করে আসেন তাহলে এখান থেকে বিকালবেলায় অ্যাভেলেবেল যাত্রী পেয়ে যাবেন রিভার ভিউর উদ্দেশ্যে। আপনি মাত্র 20 টাকা দিয়ে এখান থেকে রিভার ভিউর উদ্দেশ্যে চলে যেতে পারবেন। যাত্রী থাকলে মাত্র 20 টাকা দিয়ে আপনি রিভার ভিউ যেতে পারতেন, কিন্তু সমস্যা হলো আজকে যাত্রী নেই, যার কারণে আমার সম্পূর্ণ নৌকাটি রিজার্ভ নিয়ে রিভার ভিউতে যেতে হচ্ছে মাত্র 120 টাকায়। লোকাল নিয়ে চলে আসা লোকাল যাত্রীদের সাথে, বাট পসিবল হলো না, তাই বাধ্য হয়ে রিজার্ভ নিয়ে আসতে হচ্ছে। তাও ঠিক আছে যে রিজার্ভ নিয়ে আসতে। এখান থেকেই শুরু হয় কালুরঘাটের ঐতিহ্যবাহী নৌকা ভ্রমণের মজাদার মুহূর্ত। এখান থেকেই দেখা যাচ্ছে কালুরঘাটের ঐতিহ্যবাহী সেই রং বেরঙের ট্রলার, যা দিয়ে তারা মাছ ধরে এবং বালু উত্তোলনের কাজ করে থাকে। এখান থেকেই শুরু হয় আমার যাত্রার আসল মজা, কারণ সামান্য এগোতে না এগোতেই গুটি গুটি বৃষ্টি পড়তে শুরু করে, যা কিছুক্ষণ পর যে ভয়ানক আকার ধারণ করবে তা আমি কল্পনাও করতে পারিনি।
মাঝখানে এই বরাবর একটা বাংলো দেখে আসলে আমার সত্যি হিংসা লাগছে। কি ভাগ্যবান না সেই ব্যক্তি, কি সুন্দর মনোরম পরিবেশ প্রতিদিনই উপভোগ করতে পারে। কিছুক্ষণ পরেই একটা গন্ধ ভেসে আসলো, দেখলাম একটা মরা গরু, বিশাল আকারের একটা মরা গরু ভেসে যাচ্ছে নদীর মাঝে। মিনিট 5 যেতে না যেতেই আকাশে গর্জন দিয়ে আসলো বিপুল আকারের বৃষ্টি, যে বৃষ্টির কারণে আমি এক প্রকার ভিজে যাচ্ছিলাম। যাত্রার এই পর্যায়ে মনের ভিতরে ভয় সৃষ্টি হলো, কারণ এত পরিমাণ বৃষ্টি হচ্ছে, এর মধ্যে আবার আমি সাঁতার পারি না, আল্লাহ জানে আমার কপালে কি আছে। বৃষ্টি এবার প্রায় প্রবল আকার ধারণ করলো। আমি বাধ্য হয়ে এক প্রকার নৌকার ভিতরে এসে বসলাম এবং মনোরম পরিবেশ উপভোগ করতে লাগলাম। আল্লাহর রহমতে শেষ পর্যন্ত পৌঁছে গেলাম রিভার ভিউ রেস্টুরেন্টগুলোর ছাউনি দেখে মনের ভিতরে সান্ত্বনা চলে আসলো। যাক, এবার প্রাণে বেঁচে গেলাম। তো আঙ্কেল, আপনি এই রোডে এখানে সবসময় চালান? কত বছর ধরে চালাচ্ছেন? আমি তো অনেক বছর। একটা ধারণা দেন। মাশাআল্লাহ। তো মানে এভাবে আমার মতো অনেকেই আসবে আপনার সাথে দেখা করতে, তো আপনি কি তাদেরকে এরকম সার্ভিস দিতে পারবেন? বুঝতে পারবো। আপনার নাম্বারটা বলে দেন। 019324989। আপনি এই রোডের লোকাল ভাড়া কত? লোকাল ভাড়া 20 টাকা করে। 20 টাকা করে। একটা নৌকায় কয়জন বুঝতে পারে? আমার সর্বোচ্চ 25 জন পারে, এমনি আমাদের লোক লাইলে 6 জন। আমার মতো যখন সিঙ্গেল আসবে তাদেরকেও নিয়ে আসতে পারবেন। ঠিক আছে মামা। মাছ ধরতেছেন? ধরছেন মাছ একটাও? নৌকা থেকে নামার সময় দেখলাম একটা কাঁকড়া, যেটা আমাকে দেখে পালাচ্ছিল। তো যাই হোক, এই নদীতেও কাঁকড়া আছে, যা আমি প্রথম জানলাম। অবশেষে পৌঁছে গেলাম আমি রিভার ভিউর সৌন্দর্য দেখে আমি অবাক, কারণ বৃষ্টি এর সৌন্দর্য দ্বিগুণ বাড়িয়ে দিয়েছে। চিন্তা করেছিলাম এখানে এসে আসরের নামাজটা আদায় করব, কিন্তু সমস্যা হলো আস্তে আস্তে দেরি হয়ে যায়, যার কারণে আমি জামাতটা মিস করি। তাই ভেবেছিলাম একা একা মসজিদে যেয়ে নামাজটা পড়ব।
এখানে একটা বৈদ্যুতিক খাম্বা দেখা যাচ্ছে, যা প্রায় 30-35 তালা থেকেও বেশি হতে পারে, যা আমার অনুমান। এটাই হলো রিভারভিউর সেই মসজিদ। এখানে আসলে আপনারা অবশ্যই নামাজ আদায় করতে পারবেন। এসেছিলাম রোদ দেখে, আর আসার পরে দেখি মানে বৃষ্টি পড়তেই আছে, তো শুনে নামাজ কালামটা সেরে নিলাম। এখানে আসার পরে একটা জিনিসই আমার প্রচণ্ড পরিমাণে খারাপ লাগে, কারণ পর্যটকরা আশেপাশে প্রচুর পরিমাণে ময়লা আবর্জনা ফেলে রেখেছে। এছাড়া এখানে আমরা আসার পথে একটা মরা গরু দেখতে পাই, যা আশেপাশে প্রচুর পরিমাণে দুর্গন্ধ ছড়াচ্ছিল। এইভাবে চলতে থাকলে দিনে দিনে আমাদের নদীটি একটি মৃত নদীতে পরিণত হবে, তাই আমাদের এখনই সচেতন হতে হবে। এছাড়া এখানের যারা দায়িত্বরত আছে তাদেরও অসচেতনতার কারণে এগুলো হয়ে থাকে, কারণ আমি একটি কফি কাপ ফেলার কোনো স্পটই পাচ্ছিলাম না, কোনো ডাস্টবিনই পাচ্ছিলাম না। সামান্য এগোলেই দেখা যাচ্ছে কিছু রং বেরঙের রেস্টুরেন্ট, যার উপরে ছাদে বসে বিভিন্ন ধরনের খাবার উপভোগ করতে পারবেন এবং প্রাকৃতিক সৌন্দর্যের মহালীলা উপভোগ করতে পারবেন। আমাদের এগুলো দেখুন, ঝালবন আছে, বেকারি বার্গার আছে, চিকেন পরোটা আছে, পিজা আছে, পরোটা। ঝালবন ঝালবন কত করে? 30 টাকা। আর বার্গার? বার্গার 60, চপ বার্গার, চিকেন বার্গার কোনটা দেবো? আমাকে দিয়ে দিব। বার্গার দেন, একটা বার্গার দিয়ে দিন। উপরে এখান দিয়ে না? রেইনডে কিছু বলার নাই, বৃষ্টির জ্বালায় তাও মোটামুটি ঠিক আছে। বৃষ্টি কমছে, এখন দোলনা একটু ঘুরতেছি। খাবারটা অর্ডার দিয়ে আসলাম, এখন দেখি খাবার নিয়ে আসতেছে নাকি। কিছুক্ষণের মধ্যে চলে আসলো আমার বার্গার এবং মোজো, যা আমার পড়েছিল 80 টাকা। বার্গার 60 টাকা এবং মোজোটা 20 টাকা। আমি আসলে সামনে বসতে চাইছিলাম এবং সিট বুক সামনে, তাই নদীর পাড়ে বসতে পারলাম না, তো একটু ওয়েট করতে হবে ফুটেজের জন্য। যাই হোক, বার্গারটি 60 টাকা হিসাবে আমার মন মতো হতে পারলো না, কারণ এটা সকালের বানানোর কারণে একটু বাসি বাসি গন্ধ লাগছিল আমার।
কিছুদিন পরেই কুরবানির ঈদ, যার কারণে ট্রাক ভর্তি গরু যাচ্ছিল, যা দেখে মনের ভিতর একটা আলাদা একটা আমেজ সৃষ্টি হলো, কারণ কিছুদিনের মধ্যেই ইনশাল্লাহ আমাদের গরুটাও কেনা হয়ে যাবে। রিভার ভিউ ছাড়ার সময় হয়ে গেল, এখানে প্রায় সবাই সূর্যাস্ত দেখতে আসে। তো আমি চিন্তা করলাম আমি সরাসরি কালুরঘাট ব্রিজের উপরে যেই সূর্যাস্ত দেখব, তাই এখান থেকে আমি লোকাল সিএনজিতে মাত্র 10 টাকা দিয়ে কালুরঘাট ব্রিজের সামনে চলে যাওয়ার জন্য উঠে গেলাম। সিএনজিটি আমাকে নামিয়ে দিল কালুরঘাট ব্রিজের পাশে, যেখান থেকে আমি সিঁড়ি দিয়ে কালুরঘাট ব্রিজের উপর উঠে গেলাম এবং পায়ে হেঁটে কালুরঘাট ব্রিজটি পার হব এবং সূর্য অস্তের মুহূর্তটি উপভোগ করব। ব্রিটিশ আমলের করা এই সেতু কত মানুষের প্রাণ কেড়ে নিয়েছে, যা এখানে বসবাসরত মানুষটা ছাড়া আর কেউই জানে না। সমস্যা হলো বাজেট টাইট, একটা ড্রোন নাই। যদি একটা ড্রোন থাকতো আপনাদেরকে এত সুন্দর পরিবেশ, বিশ্বাস করেন আমি রেকর্ড করে দেখাতে পারতাম, শুধুমাত্র ড্রোন স্বল্পতার কারণে করতে পারলাম না। তৈরি এই কালুরঘাট সেতুর উপরে দেখছি একজন মামা বেলপুরি বিক্রি করছে, যা আমি এখানে সূর্য অস্ত দেখার পাশাপাশি উপভোগ করব এবং এই বেলপুরির প্লেটটি নিয়েছে মাত্র 20 টাকা। সূর্য অস্ত উপভোগ করার পরে নিচে নেমে আমি মসজিদে যাব মাগরিবের জামাত আদায় করতে, এবং পাশাপাশি চট্টগ্রামের সেই বিখ্যাত মুড়ির টিন দেখা যাচ্ছে, যা নিয়ে বিখ্যাত একটি গানও আছে। এই হলো কালুরঘাট সেতু, যার ডান সাইডেই আপনারা পেয়ে যাবেন একটি মসজিদ, যেখানে আপনারা মাগরিবের নামাজ আদায় করতে পারবেন। মাগরিবের নামাজ আদায় শেষে যখন কালুরঘাট সেতুর পাশে আসি, আরও বেশি মুগ্ধ হয়ে যায়, কারণ ছোট ছোট লাইটের কারণে কালুরঘাট সেতু আরও বেশি সুন্দর, আরও বেশি মনোমুগ্ধকর লাগছে। আমার স্মৃতির পাতা থেকে একটি মনোমুগ্ধকর অভিজ্ঞতা আপনাদের সাথে আমি শেয়ার করলাম। যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার পাশে থাকবেন। ইনশাল্লাহ আবার কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।